আমরা যারা গিয়েছি, আমাদের সাথে 8 জন গিয়েছে ত্রাণ দেওয়ার জন্য। আহারে মানুষের আহাজারি। আমরা ফেনী শহরে যখন ঢুকেছি, রাস্তার 2 পাশে নারী পুরুষ শিশু চিৎকার দিয়ে বলছে, ভাইয়া একটা প্যাকেট দেন, ভাইয়া একটু খানা দেন, ভাইয়া একটা মোমবাতি দেন। এই চিৎকার। আমরা নিয়েছি 250 প্যাকেট মাত্র। আমার মনে হয়েছিল যখন আমার সাথে যারা সাথীরা ছিলেন, আমি বলছিলাম, আরে আজকে যদি 10,000 প্যাকেট নিয়ে আসতাম, তাও তো একটু মানুষের মুখে হাসি ফুটাতে পারতাম। এখন কাকে দিব কাকে দিব না, সবাই মুহতাজ, সবাই কান্নাকাটি। আপনি বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক সেই একদিনে এক রাত্রে ফকির, কিচ্ছু নাই। আমাদের এলাকাতে একটা বাজার আছে, বাজার নাম মুন্সিরহাট। মুন্সিরহাটের একজন বড় মুদি দোকানদার, পাইকারি মানে সেল দেওয়ারি, উনি বলতেন, হুজুর মাত্র 10 মিনিটের ব্যবধানে আমার কোটি কোটি টাকার চাউল, চিনি, আটা, ময়দা সব পানির নিচে শেষ হয়ে গেছে। একটা চাউলের বস্তাও উদ্ধার করতে পারে না, কারণ পানি আসতেছে। এখন জান বাঁচাবো না মাল বাঁচাবো, জান বাঁচাবো না মাল। আমি মাল ধরতে গেলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এখন মালের ভালোবাসা ত্যাগ করে হুজুর জানটা নিয়ে বেরিয়ে গেছে। 2 দিন 3 দিন 4 দিন পুরা শোরুম পানির নিচে ডোবা। পানি কমার পরে, পানি টানার পরে আসি দেখি দুর্গন্ধ, কোষা গন্ধের কারণে আর শোরুমে ঢুকে যাচ্ছে না, সব পচে গেছে। আপনি আশ্চর্য হবেন, 1 কেজি পেঁয়াজ ফেনী, বিশেষ করে পরশুরাম থানা, ফুলগাজী থানা 500 টাকা দিলে পাওয়া যাচ্ছে না। 1 কেজি চাউল 500 টাকা দিলে তো পাওয়া যাচ্ছে না। নাই নাই, কিচ্ছু নাই। বিল্ডিং পড়ে আছে, কিন্তু বিল্ডিং এর বাসিন্দাদের খানা নাই। মানুষের কান্না কাকে বলে? আল্লাহ তুই মাফ করো আল্লাহ। বাংলার ইতিহাসে এই ঘটনা আর ঘটে নাই। বাংলা না, শুধু পাকিস্তান এবং ভারতবর্ষ যখন ছিল এই দেশ, তখনও এই ঘটনা ঘটে নাই। আবার কথাগুলো বুঝতেছেন, এই ঘটনাগুলি কি ঘটে নাই, কিন্তু এবার ঘটে গেছে, এবার ঘটে গেছে। এই জন্য আমি হাদিসটি আপনাদের সামনে পড়েছি, মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি, কোন মুসলমান যদি অপর মুসলমানের দুনিয়ার কোন কষ্ট সমূহের মধ্যে কোন একটা কষ্ট, দুঃখ লাঘব করে দেয়, অর্থাৎ তার অভাবটা পূরণ করে দেয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাদিক মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সত্য নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যখন মুসিবতের মধ্যে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুসিবত সমূহের মধ্যে একটা মুসিবত কিয়ামতের ময়দানে আল্লাহ দূর করে দিবেন। যদি আপনি দুনিয়াতে কোনো অভাবগ্রস্ত, কোনো মুসিবতগ্রস্ত কোন মানুষকে যদি একটু সহযোগিতা করেন, 1 টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, একটা চাউল দিয়ে, একটা খেজুর দিয়ে যদি সহযোগিতা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনি মুসিবতে পড়ে যাবেন, আপনার আমলনামায় জাহান্নামে যাওয়ার জন্য আপনাকে লিস্ট করা হবে, যখন আপনার কোনো উপায় থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা উপায় আল্লাহ আপনার জন্য কিয়ামতের ময়দানে ব্যবস্থা করে দিবেন। কে বলছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা কি? মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া। কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে একটা বিপদ দূর করে দিবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ومن يسر على معسر يسر الله عليه في يوم القيامة في الدنيا والآخرة يسر الله عليه في الدنيا والآخرة কেউ যদি কোন মুসলমানের কোন একটা বিপদগ্রস্ত কোন মুসলমানের ঋণগ্রস্ত কোন মুসলমানের সেই ঋণ পরিশোধ করতে অক্ষম আছে না, ঋণ নিয়েছে এখন ঋণ পরিশোধ করতে পারছে না, এরকম হাজার ঘটনা আছে না? আহারে ঋণ দে, এখন ঋণ পরিশোধ করতে পারছে না, তখন যে পরিশোধ করতে পারছে না বারবার তাকে কি দেওয়া হয়? তাগিদ দেওয়া হয়। যখনই তাগিদ দেয় তখন সে কষ্ট পায়, আরে আমি দিতে পারছি না, পেরেশানির মধ্যে থাকে। রাসূল বলেন সে অক্ষম, তুমি বুঝতেছো সে দিতে পারছে না, অক্ষম। আর তাকে যদি আরেকটু সময় দাও, তাকে যদি ঋণ পরিশোধের জন্য একটু সহজ করে দাও, তাকে যদি তুমি কিছু মাফ করে দাও, আল্লাহর হাবিব বলেন আল্লাহ দুনিয়াতেও তোকে তার কি পুরস্কার প্রদান করবেন, আখিরাতেও তোকে তার পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত মানুষের উপরে একটু কি করা? রহম করা। যদি সেই ঋণ পরিশোধ করতে কি হয়? অক্ষম হয়, তার প্রতি কি করা? রহম করা। রহম করলে কি হবে? আল্লাহ দুনিয়াতে আপনার উপর রহম করবে, আখিরাতে আল্লাহ আপনার উপরে কি করবেন? রহম করবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখন আপনি জানেন একজন মুসলমান একটা গুনার কাজ করেছে, একটা ধরেন আল্লাহ না করো, বলেন আল্লাহ না করো, সে জিনা করে ফেলছে। কি করে ফেলছে? এটা আপনি দেখছেন, আর কেউ দেখে নাই। এখন আপনি এটা কাউকে না বলে তাকে সতর্ক করেছেন। তাকে, যে লোকটি জিনা করেছে, গুনাহ করেছে, এই লোকটাকে আপনি কি করেছেন? সব ভাই খবরদার, এইটা এই 2 নম্বর এই আল্লাহর দুশমনী কাজ আর করবা না, তোমাকে সতর্ক করছে। আপনি যদি তাকে সতর্ক করে তার দোষটাকে যদি গোপন রাখেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার দোষগুলোকে গোপন রাখবে, কিয়ামতের ময়দানে তোমার দোষগুলো গোপন রাখবে। এখন এখানে মাসালা, সে বা আপনি সতর্ক করার পরেও বারবার গুনার কাজ করতেছে, সতর্ক সে কি মানছে না। এখন কি করা? এখন সমাজ রক্ষার জন্য তার গোপনীয় কথাটা বলতে হবে আরেকজনকে, কারণ নাহলে সমাজ রক্ষা হবে না, তখন কি হবে না? গুনাহ হবে না। এই জন্য আল্লাহর একটা নাম কি? সাত্তার। আল্লাহর একটা নাম কি? আল্লাহর 99টি প্রসিদ্ধ গুণবাচক নামের মধ্যে আল্লাহর শুধু 99টি নাম নাই, আল্লাহর কোটি কোটি নাম আছে। তার মধ্যে প্রসিদ্ধ কয়টা? 99টা। তার মধ্যে একটা নাম হলো আস-সাত্তার। সাত্তার অর্থ কি? গোপনকারী, যিনি কি বান্দার দোষগুলোকে গোপন করে। অর্থাৎ আজকে যদি এই যে আমি কথা আপনাদের সামনে বলছি, আমার কত গুনাহ আছে, কত কিছু আছে, আমার দোষগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, অর্থাৎ একজন প্রত্যেকটা মানুষের দোষ যদি প্রকাশ হয়ে যেত, তাহলে সমাজে কেউ বসবাস করতে পারতো না। আল্লাহ না করো, এখন যদি কারো কেউ গুনাহ করছে, গুনাহটা যদি কপালে উঠে থাকতো, গুনাহটা যদি শরীরে দেখা যেত, তাহলে এই লোকটা কি সমাজে বাস করতে পারতো? পারতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের উপরে রহম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোষগুলোকে লুকিয়ে রাখেন, বলে আল্লাহর নাম সাত্তার। আল্লাহর নাম কি? আল্লাহ বলেন বান্দা তুমি তোমার ভাইয়ের দোষগুলোকে গোপন রাখো, কারো কাছে বলিও না। হ্যাঁ, যদি সে বারবার সেই গুনাহ করতে থাকে তাহলে সমাজ সংশোধনের জন্য বলতে হবে, কিন্তু একটা করছে তুমি দেখে বলছো, তুমি তাকে সংশোধনের জন্য চেষ্টা করো, সে যদি সংশোধিত হয়ে যায় তাহলে তার দোষের কথা কাউকে বলবা না। যদি এমনটি করো, আল্লাহ তোমার দোষ দুনিয়াতে ইবাদত লুকিয়ে রাখবে, কিয়ামতের ময়দানে মানুষের সামনে লুকিয়ে রাখবে। প্রিয় ভাইরা আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, হাদিসটা আনার উদ্দেশ্য হলো, আজকে বনবাসী, বন্যা দুর্গত আমাদের বাংলাদেশের জনগণ যারা আজকে বিপদগ্রস্ত, এখনো আপনারা বিশ্বাস করবেন, আমি এই পরিস্থিতি, এই সহানুভূতি, এই ভ্রাতৃত্ব বন্ধন বাংলাদেশের আর আমি আমার হায়াতে আমার জন্মের পরে দেখিনি। সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন না, একটার পর এক ট্রাক, ত্রাণের ট্রাক যেতে আছে। সুবহানাল্লাহ। কল্পনা করবেন না
বাংলার মানুষ আরেক ভাইয়ের সহযোগিতায় এই পরিমাণ আস-সুন্নাহ ফাউন্ডেশন শায়েখ আহমদুল্লাহ 100 কোটি টাকার অনুদান নিয়ে গেছে। ইসলামী আন্দোলন প্রায় 50 কোটি টাকার অনুদান নিয়ে গেছে। জামাতে ইসলাম প্রায় 100 কোটি টাকার অনুদান দিচ্ছে। খেলাফত মজলিস, হেফাজত কোটি কোটি টাকার অনুদান নিয়ে অলরেডি হাজার হাজার কওমি মাদ্রাসার ছাত্র, হাজার হাজার জামাতে ইসলামের ভাইরা, ছাত্র শিবিরের ফুলাফাইন, এই যুবকগুলো এখন পানিতে পানিতে। আপনারা আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন মানবতার ফেরিওয়ালারা আজকে কোথায়? এই পানির মধ্যে আপনারা দেখেন, শুধু মাথা দেখা যায়, মাথার উপরে টুপি, দেখছেন না আপনারা? এতটুকু পানি, মাথার উপরে টুপি, টুপির উপরে বড় বড় কি বাতের ডেকসি, ত্রাণ নিয়ে মানুষের ঘরে ঘরে। কারা? সব মোল্লারা, সব হুজুররা, যাদের কোনো ক্ষমতা নাই, কোনো কিচ্ছু নাই। এরা জাতির যদি এই পরিমাণ সেবা করতে পারে, এরা যখন ক্ষমতা আসবে তাহলে এরা জাতির কি পরিমাণ সেবা করবে, কি পরিমাণ সেবা করবে। আজকে যারা বড় বড় কথা বলছে, এরা কোথায়? কই? কাউকে তো দেখি নাই মাঠে, মাঠে কাউকে দেখি না। আজকে একমাত্র জাতির নির্ভর বিশ্বস্ত বন্ধু হলো হযরত উলামায়ে কেরাম, একমাত্র বিশ্বস্ত বন্ধু হলো ইসলামী দলগুলো, আর কেউ নেই। আশ্চর্য বিষয়। আপনার মাঠে দেখেন, প্রত্যেকটি জায়গায় উলামায়ে কেরাম মাথার মধ্যে বস্তা নিয়ে নিয়ে ঘুরছে। আপনারা গতকালকে দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্মীরা রাস্তার মধ্যে খানা খাচ্ছে, রাস্তার মধ্যে প্রায় 1 কিলোমিটার সব কর্মীরা খানা খাইতেছে, দুপুরের খানা। দেখেন নাই? তাহলে কি পরিমাণ কর্মী কাজ করতেছে? সবগুলো মাদ্রাসা ছাত্র, শতকরা প্রায় 99 জন মাদ্রাসা ছাত্র, যাদেরকে আপনারা সারা জীবন বদ নজরে দেখেছেন, ছোট নজরে দেখেছেন। মোল্লাদেরকে দেখলেই আপনাদের ভিতরে জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যেত। যাদেরকে আপনারা বলছেন, আরে আশ্চর্য হবেন, কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনে কারীম তেলাওয়াতের কারণে কি হয়েছে শুনেন নাই? দেখেন নাই? যারা কোরআনে কারীম তেলাওয়াতের অনুষ্ঠান করেছে তাদেরকে শেষ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। ওই শিক্ষকের পক্ষে ওই শিক্ষককে কোরআন শরীফ শুনাইছে কয়েকদিন আগে, তাই না? এখন সুশীল সমাজ, ওই অভদ্র 2 নম্বর সুশীল সমাজ কি করছে জানেন? জোর করে কাউকে কোরআন শরীফ শোনানো ঠিক না। কি কয়? জোর করে কাউকে কোরআন শরীফ শোনানো ঠিক না। তো জোর করে কেউ কোরআন শরীফ পড়লে সেটা বন্ধ করে দেওয়া ঠিক। কি বলেন? কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, জোর করে তাকে নামাজ থেকে বের করে দেওয়া, কোরআন তেলাওয়াত থেকে বের করে দেওয়া, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়া, এটা ঠিক? এটা ঠিক? সুশীল সমাজ। আরে কি কষ্ট যে আমাদের মাহতাব স্যার, ও যে ট্রান্সজেন্ডারের ব্যাপারে যে বইয়ের 2টা পাতা ছিঁড়ে ফেলছিল, মনে আছে? হ্যাঁ, সুশীল সমাজ, হ্যাঁ বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে, তার কি সাহস! কা আসাদুজ্জামান নূর এই নাস্তিক আমার আল্লাহর কোরআন নিয়ে এইভাবে ছিঁড়ে ফেলেছে, এই সুশীল সমাজ তখন কেন কথা বলিস নাই? আল্লাহ কোরআন ছিঁড়ছে তখন তোদের মুখে কুলুপ টেনেছিল। বাংলা বই, সিটা বই, একটা পাতা ছিঁড়ছে, তোদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। সেদিন আর নাই ইনশাআল্লাহ, বাংলাদেশে সেদিন আর আসবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ শিখে ফেলছে কিভাবে আন্দোলন করতে হয়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বন্যপ্র ভাই বোনদের জন্য সহযোগিতা করবেন, যারাই আসবে চেষ্টা করবেন কিছু না কিছু দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন বন্য কবলিত সকল ভাই বোনগুলোকে, সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, আপনারা বিশ্বাস করবেন, আরে হিন্দু মন্দিরের ভিতরে কিভাবে আমাদের মুসলমান মাদ্রাসা হুজুররা যাইয়া ত্রাণ পৌঁছায় দিচ্ছে। আমাদের মসজিদে হিন্দুরা আসিয়া
কি মসজিদে কি তারা আশ্রয় গ্রহণ করছে, মসজিদে হিন্দুদেরকে খানা দেওয়া হচ্ছে। এখন মসজিদে তো তারা থাকে, এখন আরেকজন সুশীল সমাজ কি বলছে শুনছেন, মসজিদে হিন্দুদেরকে নিয়ে জোর করে নামাজ পড়ানো হচ্ছে। চিন্তাটা করছেন, এদেরকে উদ্ধার করে এদের জীবন বাঁচাচ্ছে মুসলমান, মসজিদের দোতলা তিনতলা নিয়ে এদেরকে আশ্রয় দিচ্ছে, খাওয়াচ্ছে রান্না করে, আর এদেরকে নাকি জোর করে নামাজ পড়ানো হচ্ছে। মানে ইসলাম বিরোধী চক্রান্ত গুলো, এই চক্রগুলো এখনো বাংলাদেশে বসে আছে। আমরা আজকের জুমাতে আবেদন করব ইউনূস সরকারকে, এই সমস্ত ইসলাম বিদ্বেষী এই নাস্তিক মুরতাদ গুলোকে চিহ্নিত করুন, এদেরকে গ্রেফতার করুন। আশ্চর্য লাগে, হিন্দুদেরকে সাহায্য করতেছে আর এরা বলতেছে নামাজ পড়তেছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহ আমাদের দেশটাকে আয় আল্লাহ জান্নাতের দেশ হিসাবে কবুল করুন। আল্লাহ জান্নাতে রূপান্তরিত করুন। আল্লাহ এই দেশের সমস্ত অনিয়মগুলোকে আপনি ধূলিসাৎ করে দেন। আয় আল্লাহ এই দেশের প্রত্যেকটা মানুষ যেন নিজের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে পারে। ইসলামের প্রত্যেকটি ইসলামের আদর্শের মানুষগুলো যেন ইসলাম নিয়ে বুক ফুলিয়ে চলতে পারে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখনো কারাবন্দী হাজার হাজার উলামায়ে কেরাম আছে, নির্দোষ। আমাদের জামিয়া রহমানিয়ার শাইখুল একজন মুহাদ্দিস আছেন, এখনো 8 বছর বিনা দোষে রাস্তা থেকে হুজুরকে উঠে নিয়ে গেছে, প্রসিদ্ধ না হুজুর, এখনো জেলখানার মধ্যে আছে। আজকের জুমাতে আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনি দেখেন জেলখানার মধ্যে কোন উলামায়ে কেরাম আছে, এদেরকে মুক্তি প্রদান করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত